আস্তে 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 তারই প্রেক্ষিতে এই ধরনের আয়োজন একটি সাপ্লাই মেশিনের সাহায্যে একটু পরেই আমরা ময়লা থাকবো এবং আপনারা জানেন যে এর মধ্য দিয়ে আমাদের যে স্ট্রং ড্রেন রয়েছে সেখান থেকে ময়লা তুলে সেই পরিষ্কার করা হয় যাতে করে আমাদের পানি করে আমাদের নিত্যদিনের ব্যবহার্য পানি দিতে পারে। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুলশান লেকের থেকে, পানিধারা লেক থেকে, গুলশান লেক বা বনানী লেক এটা অন্য কোনো জায়গার না, কিন্তু আর আমরা যদি লেকটাকে নষ্ট করে ফেলি আমরা কই যাবো? এই জন্যই বলেছি তোমরা যারা আগামী ভবিষ্যৎ তাদেরকে কঠোর হতে হবে যে লেকের মধ্যে ময়লা ফেলা যাবে না, ময়লা ফেলতে হবে নির্দিষ্ট স্থানে। এই জন্য তোমাদের ডাক দিয়েছি আজকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এই খালগুলোকে পুনঃখনন করার জন্য এবং সেই সাথে আমি অনুরোধ করব আমাদের যেই সারফেস ড্রেন যেগুলো আছে, যেগুলো এখন আমরা পরিষ্কার করতে যাচ্ছি, এইগুলোর ভিতরের জন্য কেউ আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি, কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। এই সারফেস ড্রেন আটকালেই বৃষ্টির পানি কিন্তু ওভারফ্লো করবে। পানি যেই পরিমাণ হয়েছে সেই পরিমাণ তো আমাকে যেতে হবে, তো পানি যেই যত পরিমাণ পানি হয়েছে পানিটা নিষ্কাশনের জন্য ওটুক সময় দিতে হবে এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার পুরোপুরিটা মেনটেন করছে, দেখছে, আমাদের কাউন্সিলররাও আছে। ডেফিনেটলি জনপ্রতিনিধির জন্য এবারটা আমরা কাজ করেছি। প্রত্যেকটা কাউন্সিলরদেরকে আমি বলেছি 50,000 টাকা করে দিয়েছি। আমি এটা কেন দিয়েছি? জনপ্রতিনিধিরা জনগণকে নিয়ে মিটিং করবে, এই যে এই ধরনের প্রদর্শনী দেখাবে না। জনপ্রতিনিধি কথা বলবে না কেন? জনপ্রতিনিধি, আমি তো জনপ্রতিনিধি, তো আমাকে তো কথা না, অবশ্যই তারা কথা বলবে, অবশ্যই কথা বলবে। এবং ওয়ার্ডের জনপ্রতিনিধি, হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ন্যাশনাল কাজ হচ্ছে। আমি তাদেরকে বলেছি যারা যারা এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল যারা করছে, ডেফিনেটলি তাদের কিন্তু কমপ্লায়েন্স হতে হবে, নাহলে কিন্তু ছোটো ছোটো ড্রেনগুলো কিন্তু আটকে যাবে। এবং আমি জনপ্রতিনিধি সবাইকে বলবো, যে কোনো জনপ্রতিনিধি যে কোনো সময় যে কোনো সাংবাদিক যদি তাকে বা কোনো প্রশ্ন করে অবশ্যই তার উত্তর দিতে, জনপ্রতিনিধির উত্তর দিতে কোনো বাধা তো আমি দেখছি না। আমরা এনফোর্সমেন্ট, আমরা কটা জায়গায় সিসি ক্যামেরা আমরা বসিয়েছি অলরেডি, যেখানে বসেছি আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।